আগামী সপ্তাহে আমার পরীক্ষা। আগামী সপ্তাহে পরীক্ষা? পরীক্ষা একটা দিয়া দিন শয়তানের বাচ্চা। ওঠ ওঠ, তোর পড়ালেখা দিতেছে। একটু বাকি আছে, পড়াটা শেষ। যা রান্না বাড়া কর। এদিকে আয় শয়তানের বাচ্চা দুইটা, ইন্দুরের বাচ্চা দুইটা, শিকার বাচ্চা দুইটা। হ্যাঁ, বাচ্চা ইন্দুরের মতো এই বাড়িতে কি করছ তোরা? হ্যাঁ, এই তোর ভিতরে খালি রুম আছে, এই দুইটা লগে সে থাকমু। কবি এই বাসায় পোলাই না আকাপ করে ধরা খাইছে, এলাকার মানুষ এই এলাকাতে বাই করে দিছে। ঠিক আছে, জীবনও বিশ্বাস করবো না আমার আব্বা এইসব কথা। ঘর ঝাড়ু তো দিছি আর আমার পড়তে না অনেক ভালো লাগে, এই তোরে তো আমি ঝাড়ু দিয়ে গেছি। পড়তে ভাল লাগে? আমার না মারতেও অনেক ভাল লাগতাছে। তুইও হবাই ঝাড়ু দিছস? হ্যাঁ, বল বল, নে নে চাটা দে, জিবা দে চাটা দে। দেখ দেখ কত ময়লা, দেখ। আচ্ছা আয় তোরা, ঠিক আছে রাখ। মন্দিরজি, তোর পড়তে কইছি? তোর পড়তে কইছি? আগামী সপ্তাহে আমার পরীক্ষা। আগামী সপ্তাহে পরীক্ষা? পরীক্ষা একটা দিয়া দিন শয়তানের বাচ্চা। ওঠ ওঠ, তোর পড়ালেখা দিতেছে। একটু বাকি আছে, পড়াটা শেষ। যা রান্না বাড়া কর। যা, একটু বাকি আছে, শেষ করে তুই বইলেই কই যাস? তুই বইলেই কই যাস? পড়বো আর রান্না করবো। তোর পর রান্না কর, মান লাগতো না? হ্যাঁ, তোর মান লাগে না? তোর কয়বার দিয়া তুমি যা যা খর বইসার বইসার বইসার। যা যাস না, যা। একটু বাকি আছে, পড়াটা শেষ করি। তুই যাবি? আমি রান্না করবো। তুই যাবি? তুই যাবি? উইরাই কিন্তু লাথি মারমু। শয়তানের বাচ্চা। আর একটাই কই, এই বিলাইয়ের বাচ্চা, বিলাইয়ের বাচ্চা। ডাকছেন আমারে? কি করতেছেন? পড়তেছি, ডাকতেছেন? পড়তেছেন? এই যে গান, এই যে গান পড়ান না, খাওয়াইয়া দিমু পড়তাছে। ঘর ঝাড়ু দিব কে? ঘর ঝাড়ু তো দিছি আর আমার পড়তে না অনেক ভালো লাগে, এই তোরে তো আমি ঝাড়ু দিয়ে গেছি। পড়তে ভাল লাগে? আমার না মারতেও অনেক ভাল লাগতাছে। তুইও হবাই ঝাড়ু দিছস? হ্যাঁ, বল বল, নে নে চাটা দে, জিবা দে চাটা দে। দেখ দেখ কত ময়লা, দেখ দেখ। আমি তো এই তোরে ঝাড়ু দিছি আর আমার পড়তে খুব ভালো লাগে, তার জন্য একটু পড়তে বসলাম বইটা নিয়ে। পড়তে বসছস? আমার মাঝে মধ্যে মন চায় কি জানোস, তোরে আর তোর বুইন্ডারে তোর মার কাছে নিয়ে না জীবন্ত কবর দিয়ে আয়। যা ঝাড়ু নিয়ে আয়। আচ্ছা যাচ্ছি। এই, এদিকে আয়। তোর সাহস তো কম না, তুই বই লইয়া গেছস? বই দে যা। বইটা দিয়ে একটু পর পর ঝাড়ু দেবো। কি করবা? পরবার ঝাড়ু দিব। পরবার ঝাড়ু দেবো? তোমার এই চেহারা নিয়ে পড়া ঝাড়ু দেওয়া লাগবে না। যাও ঝাড়ু নিয়ে আসো। পড়ালেখা করাইতেছে। বুঝলাম না কিছু, ওই লিসির থেকে শোনা যাইতেছে তোর সিলেসিলি। সমস্যা কি তখন? হ্যাঁ, ধরো এটা, ধরো ধরো না, এমনি ধরো। আমার মাথায় বাড়ি মারো, বাড়ি মারো মাথায়। বুঝলাম না, তোর মাথায় বাড়ি মারমু মানি? কেন জানো না? বিশুতে একটা বিয়ে আজাব খানায়। ঠিকই কইছে। এই তুমি চুপ থাকো, অতিরিক্ত কথা বলো। দোষ তো তোর, দোষ কারো না। ওই ফকিন্নির বাচ্চা দিলে বাই করে দিতে পারো, তোমার লাঠিটা বাই করে দিবি। ঘরের ভিতরে ময়লা ডাস্টবিন ভরে দিয়ে রাখছো, কার দোষ? সম্পূর্ণ দোষ তোর। তোমার বোনে পারে না বাই করতে, আমি হইলে না ঠিকই লাথি দিয়ে বাই করে দিত। তুমি যে কত গুণবতী সেটা আমার থেকেও ভালো জানে না। তুই বাই না করতে পারলে আমারে কবি, আমি দেখবি কেমন ঘেড়ি ধরে বাই করে দেই। ইন্দুরের বাচ্চা দুটা কই? বাসায় আছে। এই ডাক দাও। এই ইন্দ্রের বাচ্চারা কই রে তোরা? এই বিলের বাচ্চারা কই? জোরে ডাক দাও। বুঝলাম না, শয়তানের বাচ্চাগুলি গেছে কোথায়? গলায় কি জোর নাই? খাওয়াই না করে? আর জোরে ডাক দে। ডাক দিতেছি না? ডাক দিতেছি না, জোরে জোরে ডাক দেন না, ডাক দে। কি রে সিটি? কই রে বিড়ালের বাচ্চা? এই যে আইছে আইছে। বুঝলাম না, ডাক ডাক্কা তো ফালাই লিখি লিগা। হ্যাঁ, তোর মারতে কইছি, মার কি লিগা? হ্যাঁ তোর আসসালামু আলাইকুম। এদিকে আয়। এদিকে আয় শয়তানের বাচ্চা দুইটা, ইন্দুরের বাচ্চা দুইটা, শিকার বাচ্চা দুইটা। হ্যাঁ, বাচ্চা ইন্দুরের মতো এই বাড়িতে কি করছ তোরা? হ্যাঁ, এই তোর ভিতরে খালি রুম আছে, এই দুইটা লগে সে থাকমু। চোখ বন্ধ কর তোরা। কি কইতাছ? মনস্তা কি কইতাছি? কি থাকবো? ছাড়ো ছাড়ো। আরে থাকুক না। এই তুই আমার সার একটু, তুমি ছাড়ো, তুই ছাড়স না, তুমি ছাড়ো। তুই আমার পিছনে। আমি শাসন করতেছি, তুমি ছাড়ো। ওরে আমার শাসন আলি বেরিয়ে যাইছে, এতদিনে যে শাসন করে কিছু কর।
বাচ্চা বাচ্চা মেয়েগুলো বলে থাকবো কি সব কথাবার্তা কও? কারা বাচ্চা কি কও ভাবি তুমি কারা বাচ্চা ও বাচ্চা ও বাচ্চা চুপ করা। দাম দিয়ে গেছে গা যদি তোর মতো বিয়া দিতাম না এতদিনে মনে করে হাতি হয়ে যেত আয় আয় তখন কাছে জন্মের টাকা থাকবো আয় বুঝলাম না খালি টানাটানি করস কে লিগা বাচ্চা বাচ্চা মেয়েগুলোর সাথে কি কইতাছো থাকা থাকি? কে দিয়ে শয়তানের বাচ্চা তুই দুইটা বেটি তুই পারস না বলে বাচ্চা বাচ্চা মেয়েরা পারবো ওইদিকে বলেও যাবি না তুই যাস না তোর মতো বস কেন শয়তান বেটি তাহলে এটি কইতাছো কি লিগা? আবার পিছ পিছ আসকে লিগা এদিক যা আয় তাই না ভাই তুই এদিকে আয়। বুঝলাম না ভাবি না একটু বেশি করতেছেন এই চুপ করা। কি দিকে দিকে এনে ভাই 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 চল ওঠেনতে উঠতে গেছি না তবে তুমি কি কইবা হেলো না কইবা? হ্যালো কই তোরা এক্ষণ এই মুহূর্তে আমার বোনের বাড়ি আবি 5 মিনিটের ভিতরে আবি 5 মিনিট কোনো দিকে তাকাবি না চোখ বন্ধ করে এক দৌড়ে আয় পড়বি এনে ঠিক আছে ওরা কি করবো? তোরে হাঙ্গা করবো হাঙ্গা বুঝুস তাই কারা ফোন দিছে ভাইয়া ওঠ। কও আমি কিছু কম না। তোরে উঠতে গেছে এদিকে তাই কি এদিকে আয়। আগে যদি কিছু করো আর আব্বা জিজ্ঞেস করলে কি করবা? এটা তোমার চিন্তা করা লাগবে হাই! আমি তো কইতে পারবো না ও এমনটাই আমি করে ও তোর এখানে তো করছি না একবার কিন্তু দিব মারে শেষ করলাম কিন্তু নাক তো দুইটারই বসা আপনার না কত বসা আমার নাক বসা এই বুসি করে বুঝছি আমার নাক বসা তাই কি আপনার না কত বসা আপনার না বলেন তোর মাটা তো ছিল বসা এদিকে তোরা হইছিস বসা কি বসা বসে শুরু করছো বের করো না তাই তুই তাক এত ঘুরে ঘুরে এনে আসলি হাই আসসালামু আলাইকুম ভাইয়া অগরে ডাকছো? তুই এনে বয় এখানে হ্যাঁ ভাই তুই এদিক দেয় তুই এটার পাশে বয় বইয়া কি করবো? বুঝলাম না এমন করতেছিস কিলিকা ভাই নে কেমনি ওর লগে তুই একামটা করলি সি 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 আস্তাগফিরুল্লাহ আবার কই সি 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 অস্তাক ফিরুল্লাহ ঠিকই তো কইছে কেমনে করলি একা কোন করলো? এই তুই চুপ থাক কোন করলে তোরে কইব হ্যাঁ চোখ আছে তুই তো অন্ধ সে কাউ কাছ থেকে কিছু শেখ শিক্ষা রাখ কামে লাগবো অনেক বড় ধরনের কামে লাগবো শোন জি তুই আরে বিয়া করবি তুই আরে বিয়া করবি বুঝলাম না এমন এমন টান লাগাইতেছিস হেন ভাই চুপ করে ভাই আচ্ছা আমার ছোট বোনটা সাইডা দেন না কথা কম শোন আর বাপি যদি জিগায় মাইয়া কবি বাসায় পোলাই না আকাপ করে ধরা খাইছে এলাকার মানুষ এলাকাতে বাই করে দিছে ঠিক আছে জীবনও বিশ্বাস করবো না আমার আব্বা এইসব কথা পারবো জীবনে বিশ্বাস করবো না মানে হ্যাঁ করাইতে বাদ কোনোদিন এসব বিশ্বাস করবো না আমরা এরকমের না ওরে বাবা রে বাবা তো বড় করে না করে করে তোমরা তোমার মায়া ছিল ছিলেন না তোমরাও এরকম ছিলেন না এই যে আমারও মনে হয় আব্বার জীবনে বিশ্বাস করবো না। তোরে নিয়া না হাসাই আমি সাইড বেস বেড়ার লগে তোরে হাঙ্গা দিমু বুঝছিস না এই লয়ে যা এই মাল লয়ে যাইতে ভাইয়া তোকে বউ তোরা লয়ে যা ওই হাতের সময় কম তাড়াতাড়ি কাজে ডাকেন ওই শুনেন খালি দিলেই হবে ঠিক আছে আমিও দিব লয়ে যাবি রে কি দিবা? এই ওঠো এই আসো এই নিও না বুঝাই শোনো। আসো দেখেন আমি কিন্তু আব্বারে সব কইয়া দিব আরে আসো না তোকে 2-3 মাস পর বিয়ে করব চল আরে তো হ্যাঁ এমন লাগে বুঝলাম না এটা কি বাড়ি ঘর নিজের বাড়ি ঘর বোনের বাড়ি চাই এই চলো আসো এই আসো আসো বিয়ে করব আসো 2-3 মাস পরে বিয়ে করব আসো আরে আসো না এই সারা বুঝলাম জাগা তোরা চিনস কে আমি কে ওর টামটা সসকে বিয়ে আপনি সরেন তো আর আমি করেন না চাপেন বিয়ে করবো এটা আমার মাইয়া একবার জায়গার থেকে ছুড়ে গেল বাইরে বাইরে কিসে তুমি কিসে কই কি হইছে আব্বা তোমারে কইতাছি সব কি কবে যা পড়তে বই যা এনে বই নে তোর
যা দুজনে পড়তে পারতো না। এতদিন তো দাও না বই, আজকে দাও কি লেগা? তোর না এক সপ্তাহ পর পরীক্ষা, ধর কি তোর হইছে? পরীক্ষা এক সপ্তাহ পরে লাগে। টিচার শিখ করে দিছি, কইছে টিচাররা আমাকে পড়াইবো। কিসে? হইছে কি, তুমি যাওয়ার পর থেকে আমি কইতাছি আম্মা আম করে পড়তে দেয় না। দুই বোনের এক বোনেরও সারাদিন বাড়ির কাজ করে, রান্না বান্না করে, ঘরের যত কাজ আছে সব আমরা দুই বোনে করি। আম্মা শুধু শুয়ে বসে থাকে আর খালি কুটনামি করে, আমগো দুই বোনের মারধর করে। আর আজকে তো মার ওই যে ভাই আছে না, ভাই আর এই যে ভাইয়ের বউ আসছে, আজকে তো একবার মাথা ছাড়াই গেছে। হেরা দুইজন আইয়া যা মারধর তো করছে, আর বাজে বাজে কথা কইছে, অনেক নোংরা মানুষ একটা। তারপর ওই যে কোন বেটাকে ফোন দিয়ে আনছে, আইনা কইতাছে আমগরে বলে হে বেটাগুলোকে দিয়া দিব, আর তুমি আইলে কইবো আমরা বলে এই বেটাগুলোকে ধরা খেয়া হেপরে বলে গেছি গা। সি 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 কি মিথ্যা কথাগুলো এই বয়সে শিখছে। পোলাপান পড়াশোনা করে না, আমি ওর মাস্টার নিয়ে এলাম যে কোচিং এ যাও পড়াশোনা কর, আগামী সপ্তাহে তোকে পরীক্ষা, ভালো পরীক্ষা দিবি। তোর বাপে কত সুন্দর বিদেশে যায় কষ্ট করতেছে তো বলি গা, হ্যাঁ? আরে এই তোরা পোলাপান পড়স না, সি 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 সি। আমার ভাই একজন হাজি মানুষ, এসব কথা কি বলবো নাকি? এই বয়সে কি শিক্ষা দীক্ষা পাইছে, হ্যাঁ? তোর মারা এরকম আইছিল আমার মনে হয়। করতে দিতেন। তা কি শিক্ষা দীক্ষা পাইলো পোলাপান, হ্যাঁ? বাবাইয়া আমি ভালো চাই। কে এরা কারা? আমার বাগ্নি, আমার বোনের মেয়ে, আমার সন্তানের মতো এরা, হ্যাঁ? আমার সন্তানকে কখনো খারাপ চাইতে পারি? আপনি ওই পাশে যান। আচ্ছা এ না তুই এ না এ না এ না। যা, জামাই কথা কইব, জামাই ভালো আছে বুঝেছ, যা যা, একদিন পরে জামাই এসে কথা কথা কও, যা। মানুষ মানে 2-3 বিয়েও করে কি লেগে জানোস? জানোস না? কইতে পারবি না? করে বউ শান্তি না দিলে, সংসারে গ্যাঞ্জাম থাকলে লেগে করে। তো আমার সংসারে তো কোনো গ্যাঞ্জাম নাই, তুমি আবার 3 নাম্বার বিয়ে কি লেগে করতে যাবে? আমাদের সংসার খুব ভালোভাবে চলতেছে না। আমার বোনের মতন নাই, আমার মনে হয় না এই সারা পৃথিবীতে খুঁজলে 2-1টা পাওয়া যাবে। ঠিক কইছো। আমার বোনকে যেভাবে সুশিক্ষায় শিক্ষিত করছি, আমার বাপ মাই তো পারিবারিক শিক্ষা পড়েল দিছে। ওই যে আমাকে আশেপাশের মানুষজন আছিল না, হেরা প্রশংসা করতো, আল্লাহ হাজি সাহেবের 2টা মাইয়া কত ভালো, কত আন্তরিক। তোমার ভাগ্য ভালো আমার বোনকে বিয়া করছো, নাহলে তোমার সংসারে তো দিন টস্ত যেত অন্য কোনো মাইয়া হইলে। আহারে মায়া লাগে আমার বোনটার দিকে তাকাইতে। মানুষ 2-3 বিয়ে করে সংসারে অশান্তি থাকলে। তুই আমার মাইয়া গেল এগুলি করস কেন? কি করছি? আমার তো মনে পড়ে না যে কিছু করছি। যে আদরটা করি আমার মনে হয় না আমাকে নিজের মাইয়া পোলা এরকম আদর করবো, বুঝছো? নিজে একটা মাইয়া পোলা নেই না, আমার কথা চিন্তা কইরা, আমার ভবিষ্যতের কথা চিন্তা কইরা, নাহলে এতদিন আমার মাইয়া পোলা হইতো না। আমার তো 3-4টা ছেলে মেয়ে আছে, ওই ও গেলে অত আদর করে না, আয়া পরে সাথে সাথে আয়া পরে কয়ে আমার 2টা মাইয়া, মামরা মাইয়া আমার কাছে ঠিক গেছে ওর বাপে। ঠিক কইছো, কষ্ট লাগে। ওরা বাপ চিন্তা করে তোমার বসে গেলে কি খাইলো ওরা নাইলো। তুই বাসাত বয়ে প্রতিদিন যা যা করস আমি বিদেশে বয়ে সব দেখি। কি দেখো তুমি? কেমনে দেখো? দেখ পাইবা কেমনে? আর কি করি আমি? কই লাখ তোর যখন বিয়ে করি না, আমার পরিবারের লোকজন কইছিল যার বিয়ে করিস না, এখনকার মেয়েরা ভালো না। আমি বিশ্বাস করিনি, বিশেষ করবা কি লেগে? জোর করে বিয়ে করছে, প্রায় একরকম জোর করে তোরে বিয়ে করছে। তুই কি জানস আমি বিদেশ যাওয়ার সময় এই বাসার মধ্যে ওই যে ক্যামেরা লাগাই গেছি? জানস? কইতে পারবি? ওই যে দেখ, ওই পারবি? ওই যে দেখ, দেখছিস? হ্যাঁ, তুই প্রতিদিন অগরে কয়বার গায়ে হাত তুলস, কতটুকু খাইতে দেস, কতটুকু ঘুমাইতে দেস, কতটুকু আদর যত্ন করস, সব আমি বিদেশে বসে দেখি। সৎ মা না এর লেগে। বুঝলাম না, সৎ মা মানে? হ্যাঁ, তোমার বোনে তো সৎ মা হবো, এর লেগে এরকম অত্যাচার করে। আমার বোনের মতন বইন আছে নি? আমার বোনের মতন করে মাইয়া পাইব?
ওয়াল্লাহ চুপ। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। চুপ চুপ আল্লাহ গো আমার ভাই শেষ গো। চুপ তোর বাইরেও খামো তোরাও খামো এ, তুই কি করবে? তুমি কাকে কথা হাত দিলা? কথা কইলে তোর হাজিগিরি বাই করে এলাম লাস্টে টিকতে না পেরে বাংলাদেশে আইছি তুই প্রত্যেক দিন আমার মাইয়া গরু অত্যাচার করো না কি কও তুমি প্রত্যেকদিন করমু কি লেগা? আর এই কারণে এখানকার বেটারা বউ থাকার পরে যা আবার হাঙ্গা করে ওর চরিত্র খারাপ, এই জন্য হাঙ্গা করে। আপনি কথা কইেন না ঠিক কইছে ভাইয়া। কথা কইেন না কথা কইেন না শরম লাগে না আপনি আপনি পোলা দুইটারে ডাইকে আনছেন আমার মাইয়ার আকাম করে ধরা খাইছে বিয়ে দিবেন খালি হ্যাঁ না ও কইছে ঘরের ভিতর লয়ে যাব ওই পোলা গুলো তোরে বিয়ে দিব তোরে শালা ওই দুটা প্রফেসর, চুপ কলেজের প্রফেসর। এগুলি কেন করস ওরা কি তোর খাওয়ান খায় এক গাছে ছাড়া আর গাছে কোন সময় লাগে না জানো না? ইস নিজের মায়ের বলে না একটা মায়ের বলে না ভাইয়া কবে থেকে একটা বাচ্চা কাছে নেই না আমার তো দুইটা আছে হইব ও দুইটা কেন বাল করবো ওর কেন বংশের প্রদীপ ওনার কোন বউ ছিল মইরা গেছে গা ওনার বাচ্চা কাছে আমি পারমু তোরা কিছুদিন ট্রাই করছি ট্রাই তোর টিকিট কাটা হয়ে গেছে গা তোমার লাগে যাবো গা না তাহলে তোর বাপের বাড়ি যাবি বাবার বাড়ি যাবো আজীবনের টিকিট কেটে ফেলছি কি কয় ভাইয়া মামলা করে দেবো, মামলা। বুঝতাম একদম কামিয়া। তোর মামলা তোর হুগা দিয়ে বইরে দিম শালা তোর মামলা যা তোর কাপড় চোপড় গোছা ইস তুমি কই বাইরাম যাবো গা মোহের কথা তোর রাম না তো আমি আইছে রাখমু না আকাল কইয়া দিল আর গেল গা আমি যদি না রাখি তুই থাকতে পারবি হ্যাঁ, থাকবো। এটা আমার সংসার আমার ঘর আমার বাড়ি আমি কই যাবো কইলি সারা হয়ে গেল গা। গেল ওই দূরে যাইবো গা ওই দূরে বের করে দেবো আমার নন্দ তো ঠিকই কইছে একটা বাচ্চা কাচ্চা রাও না কি লিগে তোমার আর মাইয়া আপন কিন্তু ওর তো আর আপন না একটা বাচ্চা কাচ্চা নিতে পারো না এই কথাটা তো আমার ভালো লাগছে এতক্ষণ পর কইছো তাই সারা জীবন? তোমার বোনের সবাই ভালো, দেখ না কত ভালো। শালার পুত ফজিলি মোটর আল্লাহ আমার স্বামী মরে যাবো কেন দিতে আইছেন এই বাসায় সি দেখ কত ভালো। উঠ মা, উঠ লাগে উঠ হ্যাঁ ঠিকই তো কইছে আমার নন্দ বাইর ওর তো বাইর আরেকটা অধিকার বাইর বইয়ের বেডি বাইর আরেকটা অধিকার লাগবে না তোর অধিকার মায়ের ঠামাইতে বাইর আরেকটা ভবিষ্যৎ আছে না ভবিষ্যৎ হ্যাঁ এইটা মোসা ভবিষ্যৎ ওই শহর তোমার তো হে বউ মারা গেছে গা হে বউ এই যে কতটি থয়ে গেছে বুঝো নাই ষষ্ঠ দিনের মানে সতীনের মাইয়া বলা কেমন ভাত খাইবো ভাত বুড়ো হয়ে খাইবো। গেলে এই এই বেডিটারেও না এমন করে অন্যায় অত্যাচার করতো, এই বেডিটারে মারছে, ওর নামে মামলা করুন, থানায় যাবো চল। 4 লাখ টাকা লইয়া আমার মনে হয় কি আগের বড় রেখাই ফেলাইছেন হ্যাঁ, শোনো তোমার মাইয়ারা কি ওর জায়গা সম্পত্তি দিব আর কি বুড়া বয়সে দেখবো আর তো একটা ভবিষ্যৎ লাগবে আর তো একটা বাড়তি লাগবে তাই না আর একটা বাচ্চা কাচ্চা নিয়ে দাও আর তোমার মেয়ে কোনো আলাদা রাখো তাইলেই তো একটা মেয়ে মানুষ, হ্যাঁ হালাবো কি লেগে বসে থাকবো কাজ কাম করবো খাইবো একটা মেয়ে মানুষ মা ডাক শুনতে চায়। আমার বোনটা মা ডাক শুনতে পারলো না, এর চেয়ে কষ্ট আর কি আছে? আমি আমার ডাকতো মামা মামা মামা। ওয়া 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 কলালাম ওই যে বাচ্চার ডাক শুনতে তো আব্বা টাকা। তোমার মাইয়া দুটো কিন্তু অবশ্য বড় হয়ে গেছে বিয়া দিলেও পার দার বাইর জি না এমন জোর করে কিন্তু বাই করতে পারো না বাইরে তুমি পুলিশ ডেকে নিয়ে আসো লয়া কোনো অসুবিধা নেই নারী নির্যাতন মামলা করে দিলাম আমরা কোনো সমস্যা নেই এই সিসি ফুটেজ দেখলে আপনার করে জেলে বইরে দিব গায়েব করে দিবি। আমার বাইরের হাত এই লম্বা তোমার বাইরে হাত কত লম্বা এটা আমি জানি বড় বড় কথা কইও না সংসার তো করতেই উঠ এই এই বেরিয়ে বাইর কর এই থাপ্পড় দে থাপ্পড় দে এদিক দে মর 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 আরে মর 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 বাইরে উঠ এই যে কামটা ঠিক করতেছ না তোমার মাইয়া তুমি ফেলতে যাইতাম না আমি তে গেল না যাবই ল ল বাইরে কাজটা ঠিক হইতাছে না, বাইরে তুই
কাজ বাইরে- কইতাছ না তুই বাইরে। এই স্তর আমি দেখে নেবো, তুই আমার চিনস না, আমার চিনস না, আমি কি কি চিনি কি পাও তুই দেই। না এক হিসেবে ঠিকই করছ এই তুই আসবি না কোথাও, তুই এখানেই থাকবি। ভাই আমার যেতে নিষেধ করছে তোর ওই বাসা যাওয়া নাই বাইরে বদমাইশ মহিলা লাড়িটা দিয়ে যা এক গ্লাস পানি লে যা ছোট লোকের বাচ্চা বদমাইশ তুই কি মনে করছস তোরা আমি বাসায় আমার মাইয়া দুইটা থুয়ে দাম আর তুই বাসায় বয়ে বয়ে বড় অত্যাচার করবি আমি কইতে পারবো না